আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আম এমন একটা ফল যেটা সবাই খুব পছন্দ করে, তাই আম দিয়ে সহজ 3টি ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আম তো এমনি খেতেই ভালো লাগে, আর যদি ডেজার্ট তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। প্রথম যেই রেসিপিটা শেয়ার করছি সেটা হলো ম্যাঙ্গো ভাপা দই। এই ডেজার্টটা তৈরি করতে মাত্র 3টি উপকরণই যথেষ্ট। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ম্যাঙ্গো ভাপা দই তৈরির জন্য প্রথমে এখানে নিয়েছি 1 কাপ টক দই। প্রথমে দই থেকে পানিটা আমি ঝরিয়ে নিব। এর জন্য একটা স্ট্রেনারের উপর দইটা আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এরপর আমাদের লাগবে মিষ্টি পাকা আম। এরপর এই আমটাকে আমি প্রথমে 2 ভাগ করে নিচ্ছি, এরপর ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমি এভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে কেটে নেবেন। এবার এই আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এভাবে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো পিউরি। আমার এখানে প্রায় 1 কাপের মতো হয়েছে ম্যাঙ্গো পিউরি। প্রায় 30 মিনিটের মতো এভাবে রাখার পর এবার দইটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পিউরি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। মাত্র এই 3টি উপকরণই লাগবে আমাদের ম্যাঙ্গো দই তৈরি করার জন্য। এছাড়া আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। দইটা ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি এবং এই মোল্ডের মধ্যে আমি একটা বাটার পেপার সেট করে নিয়েছি। এবার সবটুকু ব্যাটার এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে উপরের ভাগটা একটু সমান করে নিচ্ছি। এরপর মোল্ডটাকে একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যাতে নিচের দিকটাও সমান হয়ে যায়। এরপর মোল্ডের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন। এরপর চলে যাচ্ছে দইটা ভাপে দেওয়ার জন্য। আগে থেকেই এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপর মোল্ডটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে সেম পুডিংয়ের মতো দইটা আমরা 20 থেকে 25 মিনিট ভাপে রাখবো। প্রায় 25 মিনিট ভাপে রাখার পর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আমি এই ম্যাঙ্গো দইটা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ দইটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আর দইটা ফ্রিজে রাখার জন্য সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার আমি এই ম্যাঙ্গো দইটা মোল্ড আউট করে নিচ্ছি। এবার এই ম্যাঙ্গো দইটাকে একটু সাজিয়ে নিচ্ছি টুকরো করে রাখা আম দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রোজ প্যাটেল। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করে নিতে পারেন এই ম্যাঙ্গো ভাপা দইটাকে। ব্যাস, মাত্র 3টি উপকরণে তৈরি হয়ে গেল সহজ এবং মজাদার ডেজার্ট ম্যাঙ্গো ভাপা দই। এখন চলে যাচ্ছে সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো ম্যাঙ্গো মাস্তানি। অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই এই ম্যাঙ্গো মাস্তানি তৈরি করে নিতে পারবেন। এজন্য এখানে নিয়েছি 2টা মাঝারি সাইজের পাকা আম। এবার আম থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই তো এখানে 1 কাপের একটু বেশি আম হয়েছে। এবার একটা ব্লেন্ডারের জারে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর অ্যাড করছি 2 টেবিল চা চামচ চিনি। তারপর সবশেষে অ্যাড করছি ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা যে যার ইচ্ছা মতো এখানে ব্যবহার করবেন। আমি এখানে ম্যাঙ্গো এবং ভ্যানিলা 2 ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করেছি। এবার সব কিছুকে একসঙ্গে ব্লেন্ড করে আমি পরিবেশন করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ম্যাঙ্গো। এরপর আবারও জুস ঢেলে নিচ্ছি। আইসক্রিম দেওয়া হয়ে গেলে টুটি ফুটি কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো মাস্তানি একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন, পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এবার চলে যাচ্ছে থার্ড রেসিপিতে, আর সেটা হলো ম্যাঙ্গো সন্দেশ। আম দিয়ে যে এরকম একটা মজার সন্দেশ তৈরি করা যায় আগে আমার জানা ছিল না। ম্যাঙ্গো সন্দেশ তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ম্যাঙ্গো পিউরি, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এরপর আমের পিউরির সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সন্দেশটা তৈরির জন্য অবশ্যই মিষ্টি আম ব্যবহার করতে হবে। এটা জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো, চিনিটা সম্পূর্ণভাবে যাতে গলে যায়। তারপর এখানে অ্যাড করছি 1/3 কাপ লিকুইড দুধ। এরপর দুধের সঙ্গে আমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি 1/4 কাপ গুঁড়া দুধ। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে গুঁড়া দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এটা আরও 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে নিচ্ছি, এতে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা ছানা কম বেশি সবাই তৈরি করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে পারফেক্ট ছানা তৈরির রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। দুধের এই মিশ্রণটার সঙ্গে ছানাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে মিশ্রণটা 5 থেকে 6 মিনিট জাল করার পর দেখবেন ছানার এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সন্দেশটা যে কোনো প্লেট বা ট্রেতে সেট করে নিতে পারেন। তার আগে প্লেটে তেল বা ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে সন্দেশ খুব সুন্দরভাবে উঠে আসবে। সন্দেশের মিশ্রণটা গরম থাকা অবস্থায় চেপে চেপে ভালো করে সেট করে নিতে হবে, যাতে ঠান্ডা হওয়ার পর খুব ভালো করে কাটা যায়। এখন এই সন্দেশটা ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে, এবার এটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি। উপরে কিছু কালারফুল টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজাতে পারেন। আমার ম্যাঙ্গো সন্দেশ এখন তৈরি হয়ে গিয়েছে। যাদের কাছে মিষ্টি টাইপের খাবার বেশ ভালো লাগে, আমার এই ম্যাঙ্গো সন্দেশের রেসিপিটাও ভালো লাগতে পারে। আরও এরকম সহজ সহজ রেসিপি পেতে পেজে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।